والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমি অত্যন্ত আনন্দিত যে আমার উস্তাদ মুহতারাম জিনার কাছে জামিয়া মদিনাতুল উলুম আমিন বাজার মাদ্রাসায় আমি তাইসিল মুফতাদি থেকে নিয়ে দারুল হাদিস পর্যন্ত হুজুরের কাছে লেখাপড়া করেছি। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ আমার চোখে হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম কাসিম সাহেব হুজুর এখানে আছেন, যার হাত ধরে এই প্রাঙ্গণে নামা, যাকে দেখে উজ্জীবিত হইতাম, আনন্দিত হইতাম যে হুজুরের সঙ্গে কবে এই মাঠে ময়দানে কাজ করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন। তো যাই হোক, সংক্ষেপে কথা বলবো। তো আমাদের এই সংগঠন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলার জন্য এই সংগঠনকে সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর সংগঠন এবং সর্বোচ্চ সংগঠন হিসেবে কবুল করে সকলে বলি আমিন। আর এই বাংলাদেশে অনেক সংগঠন আমরা দেখেছি, বিভিন্ন সময় সংগঠন হয়, অতি তাড়াতাড়ি হয়, আবার অতি তাড়াতাড়ি সেটা নিভে যায়। তো একটাই কারণ, প্রত্যেকে যারা আমরা সংগঠনের সদস্য আছি, সাথী আছি, পরস্পরের মধ্যে মহব্বত কম থাকার কারণে সংগঠনগুলো বন্ধ হয়ে যায়। এক নম্বর কারণ হলো এইটা যে পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা না থাকার কারণে, সংগঠনের প্রতি মায়া মহব্বত দরদ না থাকার কারণে সংগঠনগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতেছে। এই জন্য বলি যে মহব্বত এক আজিব শাই হয়, বয়ান করনা না মুমকিন হয়। যে মহব্বত তো এমন একটা জিনিস যে যেটা বলে বর্ণনা করা যাবে না, বোঝানো যাবে না। যদি আমরা এই সংগঠনে যারা আছি এবং এই সংগঠনকে মহব্বত করি, ইনশাআল্লাহ এই সংগঠন ধীরে ধীরে সামনে অগ্রসর হবে। আরেকটা কারণ হইল যে আমাদের আমানতদারি, এটা সর্বোচ্চ লেভেলের হইতে হইব, আমানতদারি। তো অনেকে সংগঠন করি, টাকা পয়সা জমা দেই, ইত্যাদি ইত্যাদি সব কার্যক্রম করি, অনেকগুলো টাকা হয়ে যায়, এরপরে দেশ থেকে উধাও হয়ে যায়। কোথায় গেছে? বাস গায়েব হয়ে গেছে। তো গায়েব হয়ে গেছে, সেও চলে গেছে, তো সংগঠনও চলে গেছে। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা ওলামায়ে কেরাম সকলে আলহামদুলিল্লাহ যারা আছি, সকলে আমানতদারির সঙ্গে ইনশাআল্লাহ আমরা আমাদের এই সংগঠনের সঙ্গে থাকবো। শুধু আমানতদারি, শুধুমাত্র টাকা পয়সা নয়, সময় যেহেতু মুখতাসার, এই জন্য এই আমানতদারি অনেকগুলো ব্যাখ্যা আছে, আমরা ওলামায়ে কেরাম সকলে জানি ইনশাআল্লাহ। তো দুইটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ এই সংগঠন ধীরে ধীরে অগ্রসর হবে। এক নম্বর হইল সংগঠনের মধ্যে যারা আছেন এবং এই সংগঠনকে ভালোবাসতে হবে। দুই নম্বর আমানতদারিতার সঙ্গে আমরা সকলে কাজ করব। তাহলে ইনশাআল্লাহ অনতিবিলম্বে অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আর আমার নাম মোহাম্মদ সুলাইমান। আমি মুফতি জুবাইর ভাই বলেছেন যে আমার একটা হজ কাফেলা আছে। আলহামদুলিল্লাহ আমাদের এক হজের কাফেলার নাম হাকিমুল উম্মাহ হজ উমরা ট্রাভেলস, এটা আমার নিজস্ব ট্রাভেলস। তো আমাদের লাইসেন্স নাম্বার হলো 775। আর এটা নিয়ে আমি কাজ করতেছি প্রত্যেক মাসে। আলহামদুলিল্লাহ আমাদের 2টা করে কাফেলা আছে। এখন নুসুক ক্যাবের মাধ্যমে অনেক শক্ত করে ফেলেছে, এই জন্য আমাদের পুরো ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে 2টা করে কাফেলা আছে। আমি আগস্ট মাসে 4 তারিখে উমরা গিয়েছিলাম, 18 তারিখে বাংলাদেশ আসছি। এই প্রোগ্রামে থাকার কথা ছিল না, এরপরও ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের বরকত নেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন। আবার কয়েকদিন পর ইনশাআল্লাহ উমরায় চলে যাব। আর আমি জুবাইর ভাইয়ের সঙ্গে বলছি যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সঙ্গে ইনশাআল্লাহ হাকিমুল উম্মাহ হজ উমরা ট্রাভেলসের মাধ্যমে উমরা করবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ খেদমত তাদেরকে করবো সৌদি আরবের মধ্যে। আর আমি আপনাদের কাছে একটা বিষয় জানাইতে চাই যে আমার আব্বা মোহাম্মদ আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহি, তো উনি সহ আমার সপরিবারে আমরা সৌদি আরব ছিলাম। আমি পড়ে গেছি, কিন্তু আমার আব্বা এখন যে বর্তমান যে বাদশাহ আছে মোহাম্মদ বিন সালমান, এই বাদশার আগে যে ছিল ফাহাদ বিন আব্দুল আজিজ, ওই ফাহাদ বিন আব্দুল আজিজের বাসায় আমরা সপরিবার সকলে থাকতাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের একটা ফ্যাসিলিটি দেয়। তো আমাদের মাজমাল ওলামায়ে কেরাম যখন ইনশাআল্লাহ সৌদি আরবে যাবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ রাজ পরিবারে খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির